إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله سبحانه وتعالى فصل لربك وانحر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد इखलास से कुर्बानी करो मर्द मुसलमान इखलास से कुर्बानी करो मर्द मुसलमान तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान ये हुक्म खुदा আলহামদুলিল্লাহ শুকরিয়া সে রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদুল আজহার নামাজের উদ্দেশ্যে পায়ে হেঁটে বাড়ি থেকে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে তার শেখানো কালিমা আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি যে রব আমাদেরকে সুস্থ রেখেছেন বলেন তো দেখি সুস্থ না থাকলে কি কোনো কাজ আমরা করতে পারবো আমরা ঈদের জামাতে আসতে পারতাম যদি আমরা অসুস্থ হইতাম তাহলে হাসপাতালের বেডে থাকতে হতো আমাদের যে ইমানের অবস্থা আমরা তো বাড়ির পাশে মসজিদ থাকলে যদি একটু ঠান্ডাও লাগে
আমরা মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিই। কথা বলেন ঠিক না বেঠিক? আর ঈদের ময়দানে তো যাওয়া দূরে থাক। তো সুস্থতার নিয়ামত আল্লাহ দান করেছে জন্য আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সময় অনেক অল্প, কিছু মাসালা বলারও সময় নাই কুরবানির। এজন্য কিছু কথা বলবো, কুরবানির কিছু শর্ত নিয়ে একটু কথা বলবো। আপনারা কি বিরক্ত হবেন নাকি? কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত, যারা কুরবানি দিচ্ছেন তারা তো মনোযোগ দিয়ে শুনবেনই, যারা দিচ্ছেন না তারাও মনোযোগ দিয়ে শোনেন। সামনে বার যদি দেন তাহলে এই মাসালাগুলো জানতে পারবেন। কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত আছে, কিন্তু মনে করতে পারেন শর্ত টর্ত না। পশু একটা বাজার থেকে নিয়ে আসলাম, যত বড় পশু হবে তত আল্লাহর কাছে দামি হবে এবং গ্রহণযোগ্য হবে। এমন কিছু ছোট পশু হোক, ছোট্ট একটা ছাগল হোক, বকরি হোক, ভেড়া হোক, দাম অনেক কম, কিন্তু আপনার যদি ইখলাস থাকে তাহলে আল্লাহর কাছে কবুল হবে কি হবে না বলেন? এই বাজারে তো, এই বাংলার জমিনে তো এমন হয়েছে যে 1 কোটি টাকার গরু পাওয়া গেছে এবার। আপনারা হয়তো দেখেছেন 1 কোটি টাকার গরু। যেই পাগলে কিনছে ওরও টাকার প্রতি মায়া নাই, কারণ ও তো আর নিজের হালাল টাকাতে কেনেনি, ও তো কিনেছে হারাম টাকা দিয়ে। এ কারণে 1 কোটি টাকা দিয়ে গরু কিনতে পারে, মাগার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়াইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? গরুর দাম হতে পারে, লাখ লাখ টাকার গরু হতে পারে, কিন্তু ইখলাস না থাকলে, আল্লাহর জন্য না হলে ওই কুরবানি আকাশ পর্যন্ত আর যাবে না। আল্লাহর কাছে যাওয়া তো দূরে থাক। এজন্য আল্লাহ আমাদের ইখলাস নিয়ে কুরবানি করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত নামাজ। হুজুর আগে বলছিল নামাজের কথা। মুসলমানের পরিচয় হলো নামাজে। যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই তার কুরবানি নাই, যার নামাজ নাই তার রোজা নাই। নামাজ হলো সবচেয়ে প্রথম ভিত্তি। কালিমা পড়ার পর তার মাথায় যেটা সবচাইতে আগে চাপে সেটা হলো নামাজ। এজন্য আল্লাহ রসুলের জীবন বের হয়ে যায়, তিনি শুয়ে কাতর হয়ে গেছেন, তিনি কষ্ট পাইতেছেন। তখন মানুষ যখন মারা যায় তখন গুরুত্বপূর্ণ কথা বলে, কিন্তু না বলে যায় অন্য কোনো হাসি তামাশার কথা বলেন। মানুষ যখন মরে যায়, মরে যাবে, বুঝতে পারছে আমি হয়তো থাকবো না, তখন সে গুরুত্বপূর্ণ কথাটাই বলে যায়। তিনি বলে গেল কয়েকটা কথা, তার মধ্যে তিনি একটা কথা বললেন, আসসালাত। আসসালাত উম্মতেরা নামাজ। নামাজের অনেক দাম ভাই, সব করতে পারেন, নামাজ নাই তো আপনি ইসলামের কোনো কিছুই মানেন না। আসসালাতু ইমাদুদ্দিন, দিনের খুঁটি হলো নামাজ। এখন আমি কি আমার মন মতন কথাটা বললাম নাকি? আল্লাহ বলছেন, দুটো আয়াত পড়েছে, দুটো আয়াতেই দেখেন, যদি কুরবানির দাম এত বেশি হবে নামাজের চাইতে, তাহলে আল্লাহ কিন্তু আগে আয়াতে বলতো, সূরা আরাফের আয়াতের মধ্যে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি নামাজের চাইতেও কুরবানির দাম বেশি হইতো তাহলে আল্লাহ আগেই বলতেন কুল ইন্না নুসুকি ওয়া সলাতি বলতো, কিন্তু আগে তাই না, বলে আল্লাহ বলেছে কুল ইন্না সলাতি। আগে নামাজের কথা আয়াতের মধ্যে এসেছে, তারপরে ওয়া নুসুকি, নহর করো, কুরবানি করো। এখন শর্ত হলো একটা ইবাদতের জন্য কবুল হইতে হলে আরেকটা ইবাদত করা লাগে। প্রথম যে ইবাদত, যে ইবাদতের গুরুত্ব বেশি, ওই ইবাদত না করলে পরের ইবাদত যেটা ওয়াজিব সেটা কবুল হয় না। ফরজ ইবাদত বাদ দিয়ে ওয়াজিব ধরলে, ওই যে এক বুজুর্গ বয়ান করেছে, পাকড়ির বয়ান করেছে, পাকড়ি পড়লে অনেক সওয়াব। সাধারণ মানুষ যেহেতু বোঝে নাই বিষয়টা, পাকড়ির আমল করে, একদিন হঠাৎ বাড়ি থেকে পাকড়ি আনতে ভুলে গেছে, মসজিদে গেছে, মাথায় হাত দিয়ে দেখেছে কই আমার পাকড়ি তো নাই। কি করবে? হুজুর বলেছে যখন পাগড়ি থাকবে না তখন তুমি গামছাও বাঁধতে পারো, পবিত্র গামছা। হুজুর যেহেতু কথাটা বলেছে, নিজের লুঙ্গি খুলে মাথায় বাঁধছে, ফরজ তো তরক হয়ে গেল তার। যেমন বোকামি করছে তেমনি নামাজ ছাড়া, নামাজ বাদে যারা কুরবানি করে ওদের কুরবানি এমন হাস্যকর, ওদেরও কুরবানি কবুল হয় না। এজন্য শর্ত নামাজ পড়তে হবে। এখন আপনি যেহেতু পশু কিনেই ফেলেছেন, কি করবেন? এই লাখ লাখ টাকার পশু কি করবেন? জলে দিবেন নাকি না গোশ খাওয়া পর্যন্ত শেষ? এখন আপনি তওবা করে যদি আজকে থেকে বলতে পারেন, আল্লাহ জিন্দেগিতে যত নামাজ ছেড়েছি কাজা তুলে দিব, আর আজ থেকে তওবা করলাম জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়বো না।
যদি এমন করে যে তওবা করে যে কুরবানি করেন তাহলে আল্লাহর কাছে হয়তো কুরবানি গ্রহণযোগ্য হবে। আর যদি মনে করেন না না কুরবানি করলাম এমনিই, তাহলে ওই কুরবানি রক্ত এবং গোশতের মধ্যেই সীমাবদ্ধ, ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কি? তাহলে বলেন নামাজ। এটা একটা আয়াতের কথা বললাম, সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছি? হাউজে কাউসারের পানি, যে পানিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের গোসল করাবেন। সুবহানাল্লাহ। গোসল করানোর পর মুরব্বীরাও তারা যুবকের মতন হয়ে যাবে, তাদের চেহারা কালো হলেও সুন্দর হয়ে যাবে, তাদের মউত চলে যাবে, মউত আর নাই জান্নাতে। ওই হাউজে কাউসার, যেই কাউসারের পানি খাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন কোনোদিন আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ওই হাউজে কাউসার আমি আল্লাহ তোমাকে দান করেছি, এই শুকরিয়াতান আপনি ফাসাল্লিলি, আগে নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, পরেই আপনি কুরবানি করুন। যদি আল্লাহর কাছে কুরবানির নামাজের চাইতে বেশি দাম হতো তাহলে আল্লাহ বলতো আগে তুমি ওয়ানহার নামাজ পড়ো, তারপরে ফাসাল্লিলি কুরবানি নামাজ, এই কুরবানি আগে করো, তারপরে নামাজ পড়ে পড়ো। কিন্তু আগেই কিন্তু নামাজের কথা, পরে কুরবানির কথা। এখন আপনারা নামাজ শেষ করে যাবেন, যাওয়ার পর কুরবানি করবেন, জহরের নামাজ হয়ে যাবে, জহরের আজান হয়ে যাবে, কিন্তু যারা কষাই গোশকে কাটতেই থাকবে, তারা এদিকে নামাজ মসজিদে চলে আর ওইদিকে গোশ কাটার শব্দ চলে। কথা বলেন ঠিক না ঠিক? মানে ওর নামাজ পড়া লাগবে না, ওর নামাজের চাইতেও আগে গোশ কাটার বেশি দাম, কুরবানির দাম বেশি। আসর হয়ে যায়, আসর পর্যন্ত গোশ কাটে। ভাই 2 ওয়াক্ত নামাজ হয়ে গেল, বলে কি করব, গোশ কাটতেই তো সময় পাচ্ছি না, নামাজ পড়বো কোন টাইম? এটা কি করা লাগবে না? নামাজ পড়তে ভাই 10 মিনিট লাগে, যদি ওটা বাদ দিয়ে নামাজ পড়ে এসে আবার করেন তাহলে সমস্যা কোথায়? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। কথার উপরে আমল করার তৌফিক দান করুক। শর্ত হলো নামাজ পড়তে হবে। আমরা সকলে একটু তাহলে নিয়তটা শুনে নিই। ভিতরে আমরা কভার করে তারপরে রাস্তায় দাঁড়াবো। আর যদি ভিতরে জায়গা থাকে ভাই একজনের পাশে, তাহলে পিছনের কাছে একজনকে ডাক দিয়ে তার পাশে দাঁড় করা। সবাই ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারছে? আমরা তাহলে ঈদুল আজহার নিয়তটা শুনে নিই। ঈদুল আজহার 2 রাকাত নামাজ, ওয়াজিব নামাজ, 6 তাকবীর সহিত কিবলামুখী আদায় করতেছে, আল্লাহু আকবার। আর ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ সম্পূর্ণরূপে একই রকম, যেভাবে পড়ি আমরা সেভাবেই পড়বো। তাড়াতাড়ি দাঁড়ায় যায়। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم ما كانوا يفعلون من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين
لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد কুরবানি করাও আছে আর কুরবানির প্রাধান্য দিন আমাদের প্রাধান্য দিয়ে আমরা সত্যের প্রাধান্য দিই না এটা কিন্তু খুবই খারাপ কথা একেবারে দোয়া করে তওবা করে তারপর আমরা কিন্তু যাবো الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى الإسلام وسلم تسليما كثيرا الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد فقد قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأذلافها وإن الدم ليقوم من الله بمكان قبل أن
يقع في الأرض فتيبوا بها نفسا. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد ساعة لأن يضحي فلم يضح فلا يحضر مصلانا. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. وقد قال رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي؟ قال: سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: لكل شعرة حسنة. قالوا: فالصوف يا رسول الله؟ قال: لكل شعرة من الصوف حسنة. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ إنما يتذكر أولو الألباب. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. عيد الأضحى ثاني خطبة. الحمد لله نستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي. فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. وسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.